আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যদিও আজকে মনটা অনেক খারাপ, ছেলের শরীর ভালো না। সকাল সকাল ছেলেকে নিয়ে হসপিটালে যাচ্ছি, শিশু হসপিটাল। তো ওইখানে যাব। তো আমি তেমন একটা রাস্তাঘাট সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। তো ও আবার শিশু হসপিটাল চেনে না, কিন্তু আমি চিনি রিক্সা দিয়ে। তো রিক্সা দিয়ে রওনা হলাম আর কি। তো এখানে লাইন ধরেছি, আল্লাহর রহমতে আজকে খুবই লাইন কম ছিল, আল্লাহ বাঁচাইছে। কারণ এখানে লাইন ধরতে ধরতে জীবন শেষ হয়ে যায় আর কি। তো এখানে আমরা ছেলের ওজন মাপালাম। আমার ছেলের ওজন খুবই কম, 7 মাস বয়সে ওজন তার 7 কেজিও হয় নাই। তো এই ওর ওজন নিয়ে ছোটোকাল থেকেই আমি খুবই হতাশ। ও জন্ম নিছেই কম ওজন নিয়ে আর কি। তো এইখানে সবাই নাম ধরে ডাকছে, তো আমরা বসছি এখানে, যে আমাদের নাম ধরে ডাকলে আমরা যাব। তো এখানে আমাদের নাম ধরেই ডাকলো, তো আমরা আবার গেলাম। আমি আর কি মহিলা ডাক্তার হলে ভালো হয়, কিন্তু এইখানে আমার এবার আবার পুরুষের যে ডক্টর, ওনার কাছে গিয়েছি। তো ডাক্তারের ব্যবহার খুবই ভালো ছিল। আসলে ডাক্তাররা ভালো ব্যবহার করলে আমাদের ভালো লাগে, কিন্তু কত ডাক্তার আছে যে অনেক দেখিয়ে কথা বলে, তেজ দেখিয়ে, সেটা আর কি মোটেও ভাল লাগে না। তো ওষুধ কিনা শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। এখানে ভিড় হওয়ার কারণে এখানে আসতে মন চায় না, সেই জন্য বাসার যে বাজারে যে ফার্মেসি দিয়ে ডাক্তাররা থাকে ওদেরকে দেখিয়েছিলাম। তো ওরা ভুলভাল ওষুধ দিয়েছে, এতে আমার ছেলে আরও অসুস্থ হয়ে পড়েছিল। তো ডাক্তার বলেছে শরীরে পানি শূন্যতা দেখা দিলে কিন্তু ভর্তি থাকতে হবে। এখন আপাতত তেমন একটা সিচুয়েশনে যায়নি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে পাতলা পায়খানাটা অনেক খারাপ। ভাইকে ছেড়ে দাও, ভাই একা দিবে। আয়াত, তুমি গান বলো, হ্যাপি বার্থডে বলো। ভাইকে ছেড়ে দাও মা, ভাইকে ছেড়ে দাও। তুমি গান বলো। জীবন এই হাততালে দেই নাই। তুমি ছেড়ে দাও, ভাই দিবে। আয়াত কি করো? পিঠা বাবা। বাবা কি হয়েছে তোমার? কি হয়েছে সোনা বাবা? তাই কি হলো সোনা? তো বাচ্চাদের শরীর অসুস্থ থাকলেও বোঝা যায় না, ওদের অ্যাক্টিভিটিটা খুবই দরকার। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছি যাতে আমার বাচ্চা এরকম সুস্থ তাড়াতাড়ি হয়ে যায়। আসলে ডাক্তাররা বলেছে ওর অ্যাক্টিভিটির দিকে খেয়াল রাখবেন, যেহেতু বাচ্চা মানুষ, ও তো আর বলে বোঝাতে পারে না। ওর যে চঞ্চলতাটা ওটাই আপনাকে বুঝাই দিবে যে ও অসুস্থ কি গাড়াচ্ছে নাকি অসুস্থ হচ্ছে। তো এখন আমি বাচ্চাদের একটু সময় দিয়ে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব আপনার 2 শুটকি ভর্তা
ভর্তা, চিংড়ি মাছের শুটকি ভর্তা, আর একটা আছে আমরা বলি চেলা মাছ, ওটার শুটকি ভর্তা করব আর ডাল রান্না করব। এই তো সিম্পল রান্না বান্না আজকের জন্য। আর আলু ভর্তা, টমেটো দিয়ে আলু ভর্তাটা খুবই ভালো লাগে, নতুন আলু শীতের দিনে। তো ওইটাই করব আজকে, খুবই সিম্পল রান্না বান্না। যেহেতু ডাক্তারখানা থেকে এসেছি তো এমনিতেই অনেকটা টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। আর এখন আমি ভয়েস দিতে সময় আপনারা অনেক নয়েজ শুনবেন, আর আসলে আমার কাছে এখন আমার ছেলে বসে আছে, তো মাঝে মাঝে ওর ভয়েসটাও এখানে আসতে পারে। তো আপনারা একটু দেখে নেবেন, ভালোভাবেই নেবেন সেটাকে, কারণ বাচ্চা এখনও ঘুম আসে নাই আর আমি ভয়েস দিচ্ছি এই জন্য। তো এখানে ভর্তা বাড়ছি আর এখানে আমি অন্য একটা ডাল চড়িয়ে দিলাম। তো ডাল বসিয়ে দিলাম এখানে। এখন আমি লবণ, তারপরে হলুদ মরিচের গুঁড়ো, আর হলো একটু ধনিয়া গুঁড়ো, আদা বাটাও দিয়েছি, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে একবারই ডালটা বসিয়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে ঘুটে দেন আমি এখানে রসুন বাগার দিব, রসুন দিয়ে। এই তো সিম্পলভাবে আর কি ডালটা রান্না করি। আলু ভর্তা বানাবো টমেটো দিয়ে, তো ওই জন্য এখানে আমি এখন শুকনো মরিচ টেলে নিচ্ছি তেলে। দেন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো, কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে ভালো হয়। তো এইখানে আজকে আমি আর সিঙ্কটা ধুইনি, পরিষ্কার করিনি। তো এখানে আমার বোন পরিষ্কার করে নিচ্ছে সিঙ্কটা, কারণ আমি পরিষ্কার করলে ও করে না, আর ও পরিষ্কার করলে আমি করি না, মিলেমিশেই কাজ করা হয়। তাই দাই দাই বাবা দাদা তাই। भैया ओ भैया भैया এটা भैया भैया। তো ভাত বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম, বাচ্চাদের সাথে বসেছিলাম। তারপর ভাত হয়ে গেছে, এখন আমি আলু টমেটো সিদ্ধ দিয়ে দিচ্ছি। ওইটা হলে দেন আমি ভর্তা বানিয়ে নেব। তো এই যে পেঁয়াজ মরিচ আমি এখন ভালো করে ডলে নেব। তারপর এখানে আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হলে পানিটা ভালো করে ঝরিয়ে দেন আমি আলু ভর্তাটাকেও বানিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।